নমস্কার বন্ধুরা, আবার আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চটজলদি তেল পটল। তেল পটল যেমনই তাড়াতাড়ি হয়ে যায় তেমনও খুব কম উপকরণ লাগে, তেমন কিছুই লাগে না। দেখে নিয়ে যাক কী কী লাগছে এই তেল পটল বানাতে। লাগছে গোটা গোটা এরকম পটল, হলুদ, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, চিনি, নুন, আর এইটা রয়েছে সাদা সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা সাদা সর্ষে। আপনারা চাইলেন কালো সর্ষেও দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইদিকে পটলগুলো দেখুন আমি মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে দিয়েছি, ওই জন্য টিপে টিপে দেখাচ্ছি। দেখুন চিড়ে চিড়ে দিয়েছি যাতে পটলের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে। এবার পটলগুলো দিয়ে দেবো এক এক করে। এই রান্নাটা এতটাই চটজলদি হয় যে কি বলবো। এই পটলগুলো যেরকম পটল ভাজা হয় সেরকমভাবেই ভেজে নেবো। দেখুন আমি পুরোটাই পটলগুলো লাল লাল করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক এই পজিশানে আমরা দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর চিনিটা তেলের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলেন পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপর তেলের মধ্যে কষে নিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আমি কড়ার মধ্যেই দিয়ে দিয়েছি, পটলের ওপরেই দিয়ে দিয়েছি, দিয়ে হালকা হাতে 1 মিনিটের মতন একটু নেড়ে দেবো। এই পজিশানে দিয়ে দেবো ওই সর্ষে যে পেস্টটা করে রেখেছি, সাদা সর্ষে কাঁচা লঙ্কা, ওই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এইটা দিয়ে একটু হালকা হাতে নেড়ে নেবো 2 মিনিটের মতো, যতক্ষণ না সর্ষে ভাত থেকে তেল বেরোচ্ছে। দেখুন সর্ষের সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। ঠিক এই পজিশনে সামান্য পরিমাণে জল দিয়ে আর একটু হালকা হাতে 2 মিনিটের মতো নেড়ে নেবো। দু 1 মিনিটের মতো নাড়ার পর এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। যে যেরকম জল খেতে চাইবেন, এইটা একটু গা মাখা মাখাও খেতে পারেন, শুকনো শুকনোও খেতে পারেন, একটু গেবি গেবিও রাখতে পারেন, অসুবিধা নেই। আমরা একটু হালকা গা মাখা মাখা রাখবো। দেখুন ঠিক এই পজিশন হয়ে গেছে, জলগুলো শুকিয়ে গিয়ে পটলও সিদ্ধ হয়ে গেছে। এই পজিশনে আমরা এবার নামিয়ে নেবো, আমাদের রান্না রেডি। এটা যেমনই চটজলদি হয়ে যায় তেমনই গরম ভাতের সাথে, তেমন রুটির সাথে, পরোটার সাথে, আপনি যার সাথেই খান না কেন এটা জাস্ট জমে যাবে। খুব কম উপকরণ দিয়ে, খুব কম জিনিস দিয়ে, ঘরের টুকটাক জিনিস দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু পরিমাণের তেল পটল রেসিপি। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর ট্রাই করে বলবেন যে কেমন হয়েছে এই রেসিপিটা। আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন। আজকের মতো এইটুকুই, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই।